আপনাকে টপিক দিতে বললে আউট, আমি এটাকেই কপি করে আপনার একটা ইমেজ বানাই দেখাই। ডাইরেক্ট কপি করলাম, এরপরে ডাইরেক্ট জেমিনিতে যাই। তো এবার মাই ব্র্যান্ড আপনি হচ্ছে আগে ফর্ম খুঁজবেন, ইমেজ আগে বানাইতে চাই না, ডাইরেক্ট আগে একটা ফর্ম খুঁজবেন, ওইখান থেকে টেক্সটটা আলাদা করে আগে হচ্ছে ইমেজটা বানাবেন, এরপরে টেক্সটগুলো ম্যানুয়ালি অ্যাড করতে হবে, যে বুঝেন নাই। ওইখানে গ্লো কালার বলে যে যেখানে গ্লো বলে ওইখানে ওরা কি করে ওইখানে গোল্ডেন লিখে ফেলে, ওইটা আপনার ইয়েলো কালার ঠিকভাবে লিখে দিতে হবে। এখানে বলে কালার কোডটাকে, কালার কোডগুলো একটু রিমুভ করে দিবেন, বুঝছেন। তো এটা ChatGPT দিয়ে বানান অথবা জেমিনি দিয়ে বানান, যেটা দিয়ে বানান, এটা কোনো ইস্যু না। হ্যাঁ, আমি ChatGPTকে একটা দিচ্ছি, জেমিনিকে একটা দিচ্ছি, কোনটা কেমন করে দেখি আউটপুট কার্ডটা কেমন আসে। একদম সেম প্রম্পট এটা দিব। এই যে ইয়েলোর পরে এখানে নিয়ন লিখে দেখেন, নিয়নে এইগুলো কেটে দিতে হবে, নয়তো হলুদ কালারটা ভুল চলে আসে, ওই কারণ আপনার ওখানে। সেম এটাও বানাক, আমি এরিও দিই। আমি আপনার জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে কেমনে কী করবেন। এইটা ইমেজ বানানোর সময় তো আপনার একটু ফর্মগুলো ঠিকভাবে দিতে হবে, একটু এক্সপ্লেন করে। আমি তো এক্সপ্লেন করতেছি না, শর্টকাট আপনার দেখানোর জন্য। হ্যাঁ, ChatGPT কী করছে দেখি গে। এখানে টেক্সট এই দেখেন, এখন তো কত সুন্দর আবার এখানে আসছে। হ্যাঁ, এই টেক্সট অ্যাড করছে, এটা একটা ভুল কাম করছে আর কি। এখানে ইমেজ এটা ঠিক ছিল, আর আমি এটা বইলা দিই না, এখানে টেক্সট অ্যাড হবে না। রিমুভ অল টেক্সট, জাস্ট গিভ ভিজুয়াল, নো টেক্সট, নো লোগো, কালার, মেইন কালার, পার্পল, ডিপ পার্পল, এক্সট্রা কালার, লাইট ইয়েলো, ব্লু, ইটিসি। সেম এটা হচ্ছে, বা এখানে আমি জেমিনিকে একবার দিয়ে একটা বানাইনি। আচ্ছা, এখানে ভুল করে
একটা নিউ সেট নিয়ে বানাই ফেলি আমি, এত কাহিনী না করে। ক্রিয়েট ইমেজ, উফ, 2-1 মিনিটে করতে বললেও এখানে নেক্সট ক্লোজে এত টাইম লেগে যায়। ChatGPT একটু কাজে লেট করে মাঝে মধ্যে। ChatGPT-টা ভালোভাবে ফর্ম দিতে হবে, বুঝছেন, বলার সময় এগুলো বলে দিতে হবে, ট্যাক্স ম্যাক্স দিও না এটা। এই যে জেমিনি একটা ইমেজ বানাইলো, তাইলে এখানে আমার কি টেক্সট, এটা তো আপনি 1.1 সাইজ করবেন তাই না, এটা আমি দেখাই। এখন এটারে ওইখানে কি টেক্সট দিছিল, শর্ট করে কিছু টেক্সট দিছিল মনে হয়, কিছু অ্যাড করার জন্য টেক্সট। ইমেজটা আপনি কয়েকবার গিয়া করে বানাবেন। তাইলে এটা আমি এখন ম্যানুয়ালি অ্যাড করবো আর কি। ChatGPT কীরকম, আচ্ছা ChatGPT-টাও সুন্দর আছে। এবার পিক্সেল অ্যাপে যাবো, পিক্সেল অ্যাপে গিয়া এইখানে 3 নাম্বার অপশান থেকে ইনপুট থেকে ওইটা ইনপুট করে দিব আর কি। ChatGPT কিন্তু ইমেজ বানিয়ে দেখছেন জেমিনি সাইটে। আর ChatGPT-তে লোগোও থাকে না, তাইলে এটা একটা সুবিধা। তাইলে এটা এবার এই 3 ডটের নিচে অপশানে ক্লিক করে এটা লক করে আবার ওইখানে ক্লিক করবো, যাবের উপরে ক্লিক করব, এই অপশানে ক্লিক করে টেক্সট দিব, এডিট অপশান থেকে টেক্সট লিখবো। এখন টেক্সট আপনি আপনার মন মতো দিতে পারেন। তাহলে এখান থেকে এটা একটু আলাদা করে নিই, এই অংশটা কাট করে নিই। তাহলে এটা সাইজটা এভাবে দিয়ে, এখন এখানে হচ্ছে আগে ফন্ট ঠিক করে, এখানে বাংলা ফন্ট থাকবে। এক একটা ফোন দিয়ে দেখতে হবে কোন ফোন দিয়ে কেমন আসে না আসে। এটা ঠিক আছে। সো এখানে কালার কি দিব, কালারগুলো এখানে আপনি কিছু কালার বানাই রাখতে পারেন। তাহলে আমি এটা সাদা দিলাম। তো এবার সেম ফন্ট রেখে এটা কপি করব, এডিটে যাব। আমি শর্টকাট দেখাচ্ছি, আপনি কালার টালার নিয়ে আরেকটু খেলবেন আর কি। তো বিট থেকে আলাদা হন, এই অংশটা দিয়ে এটা আমি হলুদ কালার দিলাম টেক্সট। তো ফন্ট নিয়ে একটু ফন্ট কালার এগুলো নিয়ে এখানে বসে বসে খেলবেন একটু, এসব নিয়ে। তো এবার হলুদের পিছনে মনে করেন একটু স্ট্রোক দিলেন, স্ট্রোক না একটু শেডো দিলাম হালকা, হ্যাঁ শেডো টেডো দিয়ে একটু ইনার শেডো দিয়ে, মনে করেন ইনার শেডোটা হচ্ছে এখানে আবার হলুদ কালার দেওয়া যাইতে পারে। তারপর এটা সাদা, এটাতেও একটু শেডো দিলাম, ইনার শেডোতে গিয়ে আবার একটু সাদা দিলাম, এটা একটু গ্লো গ্লো। এবার ওখানে লোগো টোগো দেন এরকম আস্তে আস্তে। এগুলোর ফন্টগুলো আমি ঠিকঠাক নাই, ফন্ট এগুলো সবই সাথে মিলে না, এটা এভাবে অ্যাডজাস্ট করবেন। তো লোগোটা দিবেন, এরপর ইমপ্রুভ করে নেবেন টুইটার আইকন থেকে এরকম করে, হ্যাঁ লোগোটা উপরে লোগো বসে দিবেন এভাবে, অর্থাৎ অত টেক্সট দেওয়ার প্রয়োজন নেই। আপনি এইরকম 2 লাইনে টেক্সট দিয়ে দিবেন।
আমি তো আগে ওরকম করতাম। এখানে কালার ঠিক আসে না ইমেজে, এই কারণে ওই টেক্সটগুলো আগে তো ইনফিক্স দিয়েতে দেখতেন। আর এখানে ফন্টগুলো আপনি এক একটা দিয়ে দেখবেন কোনটা ম্যাচ খাচ্ছে ম্যাচ খাচ্ছে না। এটা আমি তো এক্সপ্লেন করে দেখাচ্ছি না আর কি। তো আপনি এখানে ইনফিক্স দিয়াতে গিয়ে দেখাই ইনফিক্স দিয়ার আগের ইমেজগুলো কেমন হইতো না হইতো। তো আমি যদি এখানে ইনফিক্সিয়াতে মনে করি ইমেজগুলো করি আগেগুলো কয়েকটা দেখেন আপনি, ওই কালার এরকম রাখবেন আর কি। দেখেন এগুলো কত হিজি বিজি লাগে কালার, এগুলো দেখেন এগুলো কিন্তু এআই টেক্সট ছিল। দেখেন এই ইমেজগুলো দেখেন এইগুলোর মতো করে দেখেন ফন্টগুলো কীরকম হয়েছে, এরকম করে কালার রাখবেন। আর এই যে ব্লু কোথায় কেমন মিলতেছে ফন্ট, দেখছেন ফন্ট এটা কিন্তু ইমেজের সাথে ম্যাচ খাইছে। আবার এখানে অন্য এটাতে আবার আরেকটা দিয়েছিলাম, তারপর এক একটাতে আবার এটাতে দেখেন অন্য একটা। তো কোনটা কেমন ম্যাচ খাচ্ছে এরকম করে ফন্টগুলো দিয়ে তারপর করে ফেলবেন, এক্সপোর্ট দিয়ে ফেলবেন এরকম করে।